এই যে হাসিদিন, এই হাসিদিন শব্দের অর্থ হচ্ছে হিংসুক বা ইনভেয়ার। আমাদের চারপাশে অনেকের নাম আছে হাসিদিন। এটা একটা আরবি শব্দ যার প্রকৃত বাংলা অর্থ হচ্ছে হিংসুক। আর হাসাদ, হাসাদ শব্দের অর্থ হচ্ছে সে হিংসা করে বা হি ইনভেইস। এই দুটো শব্দ আমাদের খুব পরিচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফালাক। সূরা আল ফালাকের প্রথম আয়াত হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, যার অর্থ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি উষার প্রতিপালকের। সে আই সিক রিফিউজ ইন দ্য লর্ড অফ ডেব্রেক। এখানে কুল, প্রথম শব্দটি হচ্ছে কুল। কুল শব্দের অর্থ বলুন অর্থাৎ সে। এরপরে আউজু, আউজু শব্দের অর্থ আমি আশ্রয় চাই, আই সিক রিফিউজ। এরপরের শব্দটি হচ্ছে বি, যার অর্থ সাথে বা নিকট, ইন বা উইথ। এরপরের শব্দটি হচ্ছে রাব্বি। এই রাব্বি শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক বা লর্ড। এরপর আরবি শব্দটি হচ্ছে আল ফালাক। আল ফালাক, যার অর্থ প্রভাত বা উষা, ড্রেবেক বা ডোন। এরপরে দ্বিতীয় আয়াতটি হচ্ছে মিন শাররি মা খলাক, যার বাংলা অর্থ তার সৃষ্টি বস্তুসমূহের অনিষ্ট হতে, ফ্রম দ্য ইভিল অফ হোয়াট এভার হি হ্যাজ ক্রিয়েটেড। এখানে মিন, মিন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে, ইংরেজিতে যাকে বলে ফর্ম, ফ্রম। এরপরে আরবি শব্দটি হচ্ছে শাররি, যার অর্থ অনিষ্ট বা মন্দ, ইভিল বা মিসচিফ। এরপরে আরবি শব্দটি হচ্ছে মা, যার অর্থ যা বা যা কিছু, হোয়াট বা হোয়াট এভার। এরপরে আরবি শব্দটি হচ্ছে খলাক, যার অর্থ তিনি সৃষ্টি করেছেন, হি ক্রিয়েটেড। এরপরে আয়াতটি হচ্ছে ওয়ামিং শাররি গাসিকিন ইজা ওয়াকাব, যার অর্থ এবং অন্ধকার রাত্রি অনিষ্ট হতে যখন তা সমাগত হয়, অ্যান্ড ফ্রম দ্য ইভিল অফ ডার্কনেস ওয়েন ইট সেটেলস। এখানে প্রথম আরবি শব্দটি হচ্ছে ওয়া, যার অর্থ এবং বা অ্যান্ড। তারপরে আরবি শব্দটি হচ্ছে গাসিকিন, যার অর্থ অন্ধকার রাত্রি বা ডার্কনেস। এরপরে ইজা, ইজা শব্দের অর্থ হচ্ছে যখন, যার অর্থ হোয়েন। এরপরের আরবি শব্দটি হচ্ছে ওয়াকাব। ওয়াকাব শব্দের অর্থ তা সমাগত হয়, ইট স্পেয়ার্স বা ইট সেটেলস। এরপরের আয়াতটি হচ্ছে ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকাদ, যার অর্থ এবং গ্রন্থিতে ফুৎকার দানকারী নারীগণের অনিষ্ট হতে, অ্যান্ড ফ্রম দ্য এভিল অফ দ্য ব্লোয়ার্স ইন নটস। এখানে প্রথম আরবি শব্দটি হচ্ছে আন্নাফাসাতি, যার অর্থ ফুৎকারকারীগণ বা দ্য ব্লোয়ার্স। ফি, ফি শব্দের অর্থ মধ্যে বা ইন। আল উকাদ, এরপরের শব্দটি হচ্ছে আল উকাদ। আল উকাদ শব্দের অর্থ গ্রন্থিসমূহ বা দ্য নটস। এরপরের এবং শেষ আয়াতটি হচ্ছে ওয়ামিং শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে, অ্যান্ড ফ্রম দ্য এভিল অফ অ্যান ইনভেয়ার হোয়েন হি ইনভেইস, যার অর্থ অ্যান্ড ফ্রম, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। অর্থাৎ এখানের এই যে হাসিদিন, এই হাসিদিন শব্দের অর্থ হচ্ছে হিংসুক বা ইনভেয়ার, আর হাসাদ শব্দের অর্থ হচ্ছে যে বা সে হিংসা করে, হি ইনভেইস। ধন্যবাদ।